ফজরেরই সময় হলো, জাগো হে মুমিন। অজু করে মসজিদে যাও, ডাকছে মুয়াজ্জিন। অজু করে মসজিদে যাও, ডাকছে মুয়াজ্জিন। ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াগুলো আপনি আমল করেন নিজে নিজেই, খালি শিখবেন, একা একাই পড়বেন, অন্য জায়গায় বাড়িটির কোনো গল্পই নাই। আবার বলছি, নামাজের উপকারিতা। নামাজি লোকেরা সবচেয়ে বেশি বিপদে ফেলে। কিভাবে ফেললো? নামাজও পড়ে আর ওই খারাপ কাজেও ঢোকে। মদ খাওয়া, কিছু নামাজি, সবার কথাই বলবো না, অল্প কিছু নামাজি লোক ওই জায়গা আছে। আবার তাস খেলা, বেশ কিছু নামাজি লোক তাস খেলার সাথে জড়িত। এইটা কবিরা গুনাহ, এটা নাই, ইসলামে নাই। কি বলেন? খুব আনন্দ হয় নাকি? তাস খেলতে খুব ভালো লাগে আপনাদের? নাম বললেই লজ্জা। না, এটা করবেন না। লটারি, এগুলো মুমিনদের কাজ না। লটারি ইসলামে নাই। মদ নাই, গাঁজা নাই, ফেন্সিডিল নাই, এগুলো ইসলামে নাই। এর থেকে বিরত। সূরা মুমিনুন 3 নম্বর আয়াত, 18 পারা প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে আছে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন যে জান্নাতে যাবে, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জ কাজ, বাজে কর্মকাণ্ড থেকে সে বিরত থাকবে। এটাকে আপনাদের পাওয়া যাবে? কি বলেন? না কোরআন বিরোধী কাজ করবেন একেবারে আলখিল্লা পরেই। তারপরে সূরা আনআমের 68-69 নম্বর আয়াতে আছে। কোরআন পড়লে তো পাবেন। আজকে ফজরে কয়েক জায়গায় বয়ান দিছি, শ্রীপুর আর একটা অনুষ্ঠানে কোরআনের তাফসীর। আজকে বললাম, ওয়াইদা রাআইতাল্লাযীনা ইয়াকুদুনা ফি আয়াতিনা। মুমিন যখন বেহুদা কাজ দেখে, ওখানে গান বাজনা, অন্যায়, ঢোল ডগর এগুলো দেখে, তখন সে সেখানে যায় না, ভদ্রচিতভাবে সেখানে অতিক্রম করে। যদি ভুলবশত সেই জায়গা যায়, বাজে কাজে অংশ নেয়, মনের ভুলে, মনে পড়ার সাথে সাথেই সেখান থেকে সে ফিরে আসে। কেন? আমি অশ্লীলতা, আমি তো জান্নাতে যেতে চাই, আমি তো এই পাপে থাকতে চাই না। বাদা যিকর, যখনই মনে পড়লো আমি কোথায় আসছি, বাজে অনুষ্ঠানে আমি কেন, মনে পড়ার সাথে সাথে সেখান থেকে চলে আসলে ছাড় পাবেন। আচ্ছা, আপনাদের দায়িত্বটা কি? 69 নম্বর আয়াত, আনআম 7 পারা 15 পৃষ্ঠা। আল্লাহ বলেছেন, মুত্তাকিদের দায়িত্ব হলো যারা খারাপ, ধর্মহীন, যিকর, তাদেরকে উপদেশ দেওয়া, নসিহত করা, বলা, বুঝানো, দোয়া করা, কিন্তু তাদের হিসাব দেওয়া আপনার কাজ না। আল্লাহ বলেছেন, যারা বাজে ও অন্যায় কাজে লিপ্ত আছে, মুমিনদের হিসাব, ওদের হিসাব মুমিনদেরকে দিতে হবে না, কিন্তু দিতে হবে ওয়ালাকিন যিকর, উপদেশ দিতে হবে, তাদেরকে পথে আনার জন্য বলতে হবে। তাদের পাপের হিসাব জবাব দিয়ে আপনাকে করতে হবে না। বলেন আলহামদুলিল্লাহ। অন্যায়কারীদের জবাবদিহিতা তারাই করবে, আর আপনি কি করবেন? ওয়ালাকিন যিকর, উপদেশ দেবেন, ভাই এ কাজ কিন্তু ভালো হইল না, যা বললেন, যা করলেন, এটা জান্নাতীদের লক্ষণ না। উপদেশ আপনি দেবেন, কিন্তু তাদের অপরাধের হিসাব আপনার দিতে হবে না। ফেরাতে পারলে তো আলহামদুলিল্লাহ, ফেরাতে না পারলে নূহ আলাইহিস সালামের মতো ছেলেকে বলছে মানে নাই, লূত আলাইহিস সালামের মতো স্ত্রীকে বুঝাইছে মানে নাই, কি করা যাবে? কিন্তু বলতে হবে, বুঝাতে হবে। কি বলেন? পারবেন তো সবাই? না ভয় লাগে? বললেই মার খাওয়া, বললেই বিপদ নাকি? বলে দেখেন না, বারবার বলেন, অপরাধীকে বোঝান, চেষ্টা করেন। পরিবারও হতে পারে, গ্রামের লোকও হতে পারে, আত্মীয় অন্যায়ের মধ্যে লিপ্ত, আপনি বলবেন, বলার দায়িত্ব আপনার। আল্লাহ হেদায়েত দিলে এমন এক সময় আসতে পারে, সূরা জুমারে 22 এবং 23 নম্বর আয়াতে আছে, পাপী লোক যদি আল্লাহ মন ঘুরায় দেয়, এমনও হতে পারে সারা জীবন পাপ করছে, আল্লাহ যখন বুঝ দিছে, এমন খাঁটি হয়েছে যে ওই কাজের সাথে আসে নাই। এটা আপনি পাবেন সূরা জুমারের 22 এবং 23 নম্বর আয়াতে। কি লেখা আছে? আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। আমি যার অন্তরকরণ
ইসলামের জন্য উন্মুক্ত করে দেই, প্রশস্ত করে দেই, তখন সে রব কর্তৃক হৃদায়তের উপরে প্রতিষ্ঠিত থাকে। সারা জীবন অন্যায় করলো, যখন বুঝ আসলো দাহিয়া কালবির মতো 72 বছর পরে, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো 33 বছর পরে, এই যে বুঝ যখন আসছে, আর সে ওই পথে যায় নাই। কার কখন বুঝ আসে এটা বলা যাবে না। বলতে বলতে একজন নামাজি হয়, সারা জীবন নামাজ পড়ে না, দাড়ি রাখে না, গোবর খায়, মিথ্যা কথা বলে, বলতে বলতে একসময় সে কি ভালো হওয়ার সম্ভাবনা আছে না? না খেলে ফতোয়া দেবেন যে আপনি নামাজ পড়েন না, দোজক, আপনি দাড়ি রাখেন না, আপনি জাহান্নামে যাবেন। ও কথা তো আপনার বলতে বলা হয় নাই। আপনি তারে বলবেন বিনয়ের সাথে, হিকমার সাথে। নামাজ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সব নবীর আমলেই ছিল। ইব্রাহিম আলাইহিস সময়ও নামাজ ছিল, কিন্তু এখন যে কোরআন আমরা পড়ি নামাজে, এটা ছিল না। কারণ সেটা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন নামাজের জন্য। এত সবার মুখস্থ থাকার কথা। নামাজের জন্য দোয়া, দেখে কার কার ঠোঁট নড়ে। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম খলিলুল্লাহ, যার নাম নামাজে 2 নম্বরে আছে, ওয়া আলা আল ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত, হে আল্লাহ আমাকে নামাজের উপরে কায়েম রাখুন, আমি যেন মৃত্যু পর্যন্ত নামাজি হতে পারি, টিকে থাকতে পারি। দোয়াটা কি মুখস্থ আছে আপনাদের? একেবারেই নাই। সবার আগে হাত তোলার কথা, হুজুর আমার আছে, ধরার আগে বলে দেবো, আমার ধরেন, তাহলে সে বোঝা গেল 7 নাম্বার পাওয়ার মতো মুসল্লি, মাথায় একেবারে নিচা। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সূরার নাম ইব্রাহিম, পারা নাম্বার 13, পৃষ্ঠা নাম্বার 19, আয়াত নাম্বার 41। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, রব্বি জাআলনি, হে আমার রব আমাকে নামাজি বানান, নামাজের ঘরে কায়েম রাখুন, মৃত্যু পর্যন্ত নামাজি থাকতে চাই। নাকি ওই সমস্ত লোকের কথা যে আমরা নামাজ পড়তে পড়তে আমাদের মাপ হয়ে গেছে, আর নামাজ লাগে না। কিছু লোক ওই রকম বুঝে বসে রয়েছে। আর যে নবীর আমরা সুন্নাহ পালন করি, খলিলুল্লাহ, তিনি শিখাইছেন মৃত্যু পর্যন্ত নামাজের উপরে কায়েম থাকতে হবে। আরো বেশ কিছু আয়াতের মধ্যে আছে। ইসমাইল আলাইহিস সালাম তার ছেলে, তিনিও বলেছেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। সূরা মারিয়াম। ইসমাইল আলাইহিস সালাম তার পরিবারকে নামাজের নির্দেশ দিয়েছেন, নামাজ পড়তে হবে। মুসা আলাইহিস সালাম ইউনূসের মধ্যে আছে 11 পারা। প্রত্যেক নবীরই নামাজ। আর আমাদের নবীর কথা কি আছে? এ ফাজাইল যারা পড়ে, তাবলিগ 3 চিল্লা, তাদের এ আত্মা মুখস্থ থাকার কথা 3 চিল্লা। ওখানে আছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ সূরা তাহা 131 নম্বর আয়াতে বলেছেন যে, হে রাসূল, আমাদের নবীকে বলেছেন, হে নবী আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, হে রাসূল আপনার পরিবারে যারা আছে, রুকাইয়া, কুলসুম, ফাতিমা, জয়নব, আয়েশা, খাদিজা, মাইমুনা, সালমা, হাবিবা, যারা আছে স্ত্রী, পরিবার, পরিজন, সবাইকে কিসের নির্দেশ দেবেন? নামাজের। রাসূলুল্লাহকে বলেছেন আল্লাহ, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, নামাজের নির্দেশ দেন, তারা যেন নামাজি হয়। ওয়াসতাবির আলাইহা, পরে বলেছেন আপনি নিজেও অবিচল থাকেন। আগে সবাইকে বলেন নিজেও নামাজের উপরে কায়েম থাকেন মৃত্যু পর্যন্ত। তাতে কি বোঝা গেল? সূরা তাহা 131, যে রাসূলুল্লাহ নামাজি, তার পরিবার সবাই কি নামাজি। আপনার পরিবারের অবস্থা কি? আপনাদের নামাজি আছে তো সবাই নাকি? আমি তো বলতে পারবো না, আল্লাহ ভালো জানেন, আর যার যার অবস্থা সেই জানেন। পরিবারে 8 প্রকার, কয় প্রকার আছে আপনাদের? আপনারা 2 জন স্বামী স্ত্রী, যাদের মাধ্যমে আসছেন মা বাবা, ছেলে মেয়ে আর ভাই বোন। 8 প্রকার লোকের মধ্যে কয় প্রকার লোক আপনার পরিবারে আছে? আর 10 বছর থেকে এ পর্যন্ত নামাজি কি পরিমাণ আছে?
বছরে 1825 ওয়াক্ত, বছরে 52 দিন জুমা, 4 প্রকার নামাজ, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফল। এটা যার যার পরিবারে যদি থাকে ঠিকঠাক, তাহলে তো আলহামদুলিল্লাহ বলেন। নাই, যদি নাই বোঝা গেল, বেশিরভাগ আলহামদুলিল্লাহ নাই, তো তাহলে পরে আজকে থেকে প্রতিজ্ঞা কি, যে আমার নামাজি হতে হবে, পরিবার সবাইকে নামাজি বানাতে হবে, বলেন ইনশাআল্লাহ। আর নামাজ বিরোধী কাজ থেকে বিরত থাকতে হবে। আয়াতের ভাষা কি ছিল? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, 21 পারা প্রথম পৃষ্ঠা 2 নম্বর লাইন। অবশ্যই নামাজ নামাজিকে পাপাচার থেকে, অশ্লীলতা থেকে কি করে? বিরত রাখে। এটাকে আছে? নামাজ পড়ে ধূমপান খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে ওজনে পরিমাপে কম দেয়, নামাজ পড়ে একেবারে হিংসুক, সাংঘাতিক হিংসুক। নামাজি লোক যদি হিংসা করে না, ইবলিসের কাছাকাছি একেবারে। ওর আর কোনোভাবেই দোয়া কালমা দিয়ে ভালো বানানো যায় না, কারণ ও তো জানি বুঝে ইবলিস হয় মানুষ। এজন্য আল্লাহ মানুষকে বলেছেন ইবলিসের সাথে তুলনা। ভালো লোক যদি একবার খারাপ হয়, তার আর ভালো বানানো খুবই কি, খারাপ লোকের ভালো বানানো যতটা কঠিন, আর ভালো মানুষ যদি খারাপ হয়, ওই লোকের ভালো বানানো একেবারেই অসম্ভব। একজন হাফেজ যদি ইসলামের বিরুদ্ধে যায়, একজন মাওলানা মুফতি যদি ইসলামের বিরুদ্ধে যায়, তার আর ফিরে আসা খুবই কি কঠিন। ও বুঝেই গেছে, একবার ছিলতেই লাইনে হাফিজ হয়েছে, মাওলানা হয়েছে, মুফতি হয়েছে, বড় বড় আলেম। ওইয়াতে দেখবেন বহু আলেম এখন গাদ্দার, ইসলামের বিরুদ্ধে কথা বলে। বহু মুফতি আছে, বিরাট মুফতি, ডক্টরেট, একেবারে কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। এইটা যদি হয়, তাহলে তারে আর ফেরানো সম্ভব হয় না। ভাগ্য লাগে তো, জান্নাতে যেতে চাইলে কি লাগবে? ভাগ্য। আপনার ভাগ্য ভালো না হলে কি করার? ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। সূরা সেজদা 36। মানে হলো ভাগ্যবান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ভাগ্যহীন, ভাগ্যচ্যুত, দুর্ভাগা, এদের কপালে জান্নাত নাই। সেজন্য জান্নাতে যেতে চাইলে নামাজি হতে হবে, আর নামাজ বিরোধী কাজ থেকে বিরত থাকতে হবে। সবার এখন প্রশ্ন দেব, 10 সেকেন্ড করে সময়ের মধ্যে বলে দেওয়া চাই। নামাজ পড়বেন, কোরআন পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর পাপাচার যত ধরনের আছে, যত ধরনের পাপ আছে, এই পাপগুলো করবেন না। যারা যারা হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। খুব কষ্ট, খুব কষ্ট, হাত নামান। নামাজ বিরোধী কাজ মিথ্যা কথা বলা, নামাজ বিরোধী কাজ ওজনে কম দেওয়া, নামাজ বিরোধী কাজ হাতাল ঠেলা, নামাজ বিরোধী কাজ ওয়ারিসের ফাঁকি দেওয়া। সমাজে আছে না নাই? সব আছে। নামাজি লোকেরা যদি ভালো হইতো, তাহলে বেনামাজি লোকেরা খুব তাড়াতাড়ি ইসলামে আসতো। তারা আপনাদের ফলো করে, হুজুর আপনার মুসল্লি এখনো এবে খায়, এটা আছে না খাওয়া, গোবর খাওয়া। মুসল্লি গোবর খায়। আপনার কাছের লোক হুজুর, সে কিন্তু কথাবার্তা যা বলে তাতে আবু জেহেলের চাইতে কোনো অংশে কম না। আপনার পাশের নামাজ পড়ে, কিন্তু সে গালিগালাজ এখনো পরিহার করতে পারে নাই। তাহলে কি হলো? বয়স হয়েছে 60, 70, 80, এখনো সোজা হতে পারেন নাই। নামাজের মধ্যে বারবারই বলেন, আমাদেরকে সোজা পথে চালান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথে চালান। কিন্তু সোজা তো হন নাই আপনি। আর কবে একেবারে সোজা হবেন? মালাকুল মউত হাজির হলে, তাই তো সব সোজা। তখন আর চিৎকার করেও কোনো লাভ নাই। কারণ শরীফে আছে সূরা মুমিনুনের 85 নম্বর আয়াতে, যখন মালাকুল মউত হাজির হয়, তখন পাপী লোকেরা চিৎকার করে বলে, ফালাম্মা রাউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদাহু। যখন পাপী লোকের কাছে মালাকুল মউত হাজির, বেনামাজি, সুদখোর, কাফির, মুশরিক, গোটা জীবন শেষ, সময় শেষ, মালাকুল মউত আসছে, তখন সে বলে ফেলে, আমান্না বিল্লাহি ওয়াহদাহু, এক আল্লাহর প্রতি আমি বিশ্বাস করলাম। আল্লাহ কয়, তোমার ঈমান গৃহীত হলো না। সময় শেষ হয়ে গেলে আর নতুন বরাদ্দ নাই।
এখনই সময়, যুবক ভাইরা এখনই কিন্তু সময়, নামাজ ঠিক রাখবেন। নামাজ বিরোধী মা বাবার গালি দেওয়া, অনেকেরই মা বাবা আছে কিন্তু খুব রাগ, মা ওষুধ আনতে বললেই রাগ, বাবা খাবার চাইলেই রাগ। অনেকে গাড়ি কিনছে, লেখা আছে মা বাবার দোয়া, সাংঘাতিক গাড়ি। খবর নিয়ে দেখলাম 5 বছর আমার খাবিরই দেয় না, যে মা বাবার টাকা দিয়ে গাড়ি কিনছি, অটো আরো বেশ কিছু গাড়ি, ওই মা বাবা খাবার পায় না, মা বাবার দোয়া। এ দোয়া পাইছে না বদ দোয়া পাইছেন আপনারা? একেবারে বদ দোয়া। গাড়ির উপরে লেখা আছে মা বাবার দোয়া, কিন্তু ওই মা বাবা অসুস্থ, তাদের ওষুধ নাই, ছেলে প্রতিদিন অনেক আনন্দ করে কিন্তু মা বাবা খাবার পায় না, মা বাবার দোয়া। দায়িত্ব পালন করলে দোয়া এমনি হয়, দায়িত্বহীন হলে খবর নাই মা বাবার, আর সাইনবোর্ড দিচ্ছেন মা বাবার দোয়া, একেবারেই বদ দোয়া, একেবারে বদ দোয়া শতভাগ। সেজন্য যাদের এখনো মা বাবা আছে, এর নিয়ামত আপনারা খুবই গুরুত্ব দেবেন। আল কোরআনে 8 জায়গা 13টাতে আছে মা বাবার গুরুত্ব দিতে হবে। বাকারা 83, নেসা 36, বানী ইসরাইল 23-24, আনকাবুত আপনার 8, সূরা লুকমান 14-15, সূরা আহকাফ 15-16। এই 8টা জায়গা 13টা আয়াতে আছে মা বাবার খুশি না করলে জান্নাতে যাওয়া যাবে না। কত হুজুর খতম করতে করতে খতম হয়ে গেছে, কিন্তু মা বাবার কোনোদিন ডাকই দেয় না। মা বলে যে ডাক দেওয়া আছে না, এটা নাই। আব্বা বলে ডাক দেওয়া নাই, খতম, একেবারে খতম। তো ওইরকম হলে তো হবে না ভাই। মা বাবার সবচেয়ে আপন আল্লাহ নবীর পরে, 3 নম্বরে মা, 4 নম্বরে বাপ, 1 নম্বরে আল্লাহ। বলেন 1 নম্বরে কে? 2 নম্বরে রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বরে মা, যার মা। 4 নম্বরে বাবা। এই ক্রমিক ঠিক রাখবেন, ক্রমিক উল্টাপাল্টা হলে কিন্তু হয় না। কোরআনের ভাষা। সেদিন একটা প্রশ্ন দেখলাম, ভালো প্রশ্ন দিছে, যে আল্লাহ শুকরিয়ার সাথে সাথে কার শুকরিয়া আদায় করতে হয় বলেন তো? মা বাবার। আনিস কুরলি ওয়ালি ওয়ালিদাইকা, সূরা লুকমান 14 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আর তোমার মা বাবার শুকরিয়া জ্ঞাপন করো। বলেন প্রথমে কার? তাহলে আল্লাহ শুকরিয়া, তিনি আমাদেরকে সুস্থ রাখছেন, মুমিন বানাইছেন, ওয়াজ শোনার সুযোগ করে দিয়েছেন, আল্লাহর পথে চলার তৌফিক দিয়েছেন, এই শুকরিয়া আল্লাহ। তারপরে কি? মা আর বাবা। কিন্তু সেই মা বাবার গুরুত্বই নাই। অনেকে আছে চেহারা দেখলে মনে হবে সুফি, সুফিরা আগে বিপদে পড়ে জানেন না? সুফি সাহেব আগে বিপদে পড়ে। সুফি সাজবেন না, সুফি হবার চেষ্টা করবেন। অনেকে আছে সুফি হয়, দা আল খিল্লা, সব চেহারা দেখলে বিরাট সুফি সাহেব, খুব ভালো। এর আগে আপনাদের একটা গল্প শোনাইছিলাম যে আমি টাঙ্গাইল একটা ওয়াজে গেছি, টাঙ্গাইল সখীপুর বাসাইল এলাকায়। তো এক প্রধান বক্তা, যে তার ফ্যাশন দেখলে আপনি কবেন সর্বনাশ, গাড়ি নিয়ে আসে, ঢাকা থেকে আসছে, আমি রাজবাড়িতে 2য় বক্তা, ঢাকার পার্টি হলো প্রধান বক্তা। আমার কথা বলতেছি। পরে এই প্রধান বক্তার ফ্যাশন দেখলে আমি আশ্চর্য হয়ে গেছি। গাড়ি আনছে, 4-5 জন হেল্পার আনছে, জোব্বাল খেললা, দেহেই মনে করে যে মনে হয় সৌদি আরব থেকে আসলো, খুব ফ্যাশন। 2 মিনিট কথা বলার পরে আমি বুঝছি যে পুঁজিবারটা কিছু নাই, যে ফ্যাশন দিছে তাতে পুঁজি নাই। ওনার ওয়াজের আগে আমার হলো 2 ঘন্টা, রাত 9টা থেকে 11টা পর্যন্ত, টাঙ্গাইল সখীপুর মির্জাপুর ওইদিকে আর কি। কোরআনের আয়াত দিয়ে 2 ঘন্টা এমন ভাবে বক্তব্য দিছি, নামার পরে উনি আমার হাত ধরে বলতেছে, প্রধান বক্তা ভাই তুমি যা বললে আমার আর পুঁজিবারটা কিছু নাই। আমি যা বলবে চাইছিলাম মা বাবার সেবা সম্পর্কে, খেদমত সম্পর্কে যা বলবে চাইছিলাম কিছু না। এই জন্য ফ্যাশন দেখলেও হবে না, মেইন হলো তার ভিতরের অবস্থা। অনেকেরই ফ্যাশন দেখলে মনে হবে বিরাট কিছু, কিন্তু ভিতরের অবস্থা ভালো না। একটা ঘটনা আপনাদেরকে দেখায়, কোন শিফে আছে, হাদিসে আছে। একবার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে বলেছিলেন একবার যে তুমি জর্ডান এলাকা উল্টায় দাও। জর্ডান লূত আলাইহিস সালামের সময়ে সমকামিতা, পুরুষে পুরুষে বিয়ে, ওই এলাকা উল্টায় দাও। জিবরাইল আলাইহিস সালাম পরিদর্শনের জন্য আগে আসলেন, যে আমি দেখে আসি, উল্টায় দেব, ধ্বংস করব, দেখে আসি আগে। আল্লাহ পারমিশন দিলেন, দেখে আসো। আসে দেখতেছে সত্যি এলাকা পাপাচার, শিরিক, কুফর,
মূর্তি পূজা, সূর্য পূজা সব, কিন্তু একটা লোক পাইছে একেবারে সুফি, 1 সেকেন্ডের জন্য সে আল্লাহর নাম নেওয়া বন্ধ হয় নাই। কনারে একটা লোক খাঁটি লোক পাইছে, আল্লাহর কাছে গিয়ে বলে, না আল্লাহ, এলাকা ধ্বংস করব, কিন্তু মায়া হচ্ছে একজন সুফি পাইছি, ও এলাকায় একজন ভালো মানুষ পাইছি, আমি কি করব? আল্লাহ কি বলেছেন? আনিকলিম মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা, ওরে আগে ধ্বংস করো, তারপর অন্যদেরকে ধ্বংস করো। আপনারা বলেন তো, সুফি ধ্বংস হলো কি অপরাধে? সে তো হারে খাঁটি ছিল মনে হইলো, ওই অন্যায়ের প্রতিরোধ করে নাই তো, ওখানে অপরাধী জর্জরিত, সে নিজে নিজে আল্লাহ আল্লাহ। তো সুফি আগে বিপদে পড়ে, এই জন্য সুফি সাজবেন না, সুফি হবার খাঁটি মানুষ সবার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আজকের আলোচনার মূল কথা হলো সালাতের উপরে। নামাজ পড়তে হবে, নামাজ বিরোধী কাজ পরিহার করতে হবে। কোরআনের ভাষা হলো ইনতাজিতানিবু কাবাইরা, তোমরা যদি কবিরা গুনাহ বর্জন করো, মা তুনহাউনা আনহু, যা আমি আল্লাহ তোমাদেরকে বারণ করেছি, নিষেধ করেছি, এই কাজগুলো যদি বাদ দাও, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে সগীরা গুনাহ আমি আল্লাহ এমনিই মাফ করে দেব। তাহলে আমাদের কাজ হলো কবিরা গুনাহ, শিরিক করব না, চুরি করব না, মিথ্যা বলবো না, হারাম খাবো না, গালি দেব না, শয়তানি করব না, গান বাজনা শুনবো না। এই কাজগুলো বাদ দিলে আল্লাহ অন্যান্য যে পাপ হয়ে যায় অজান্তে আপনার, এটা কি করবেন? মাফ করে দেবেন। একটা আয়াতই তো জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সূরা নেসা 31, নেসা 31 নম্বর আয়াত এটা, যে তোমরা যদি অন্যায় পরিহার করো, বড় বড় পাপ না করো, ছোট ছোট গুনার জন্য তোমাদের টেনশন করতে হবে না। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ দয়া করে অজান্তে যে গুনাহ হয়ে গেছে সেটা কি করে দেব? মাফ করে দেব। আর 2 নম্বর পুরস্কার হলো অনুদখিলকুম মুদখালান কারীমা, তোমাদেরকে জান্নাত দেব, গুনাহ মাফ করে বেহেশত দিয়ে দেব। এর সাথে সুখবর আর কি আছে, যে অশ্লীল কর্ম অন্যায় আমাদেরকে পরিহার করার চেষ্টা করতে হবে। সবাইকে রাজি আছেন? স্লোগানটা কি ছিল? বাকারার আয়াত, 2টি বাকারার, যে আপনারা কোনটা স্লোগান দেন? সামিনা ওয়া আতানা, বলেন সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো, 3 বার বলেন, শুনবো মানবো, 3 বার বলেন সবাই, শুনবো আর মানবো, শুনবো আর, এগুলো স্লোগান, মুমিনের স্লোগান। কোরআনের কথা শুনবো আর পালন করার চেষ্টা করব। আয়াত হলো সামিনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, আল্লাহ তুমি যা বলেছো, নবী যা বলেছে, শুনবো আগে, তারপরে মানবো। এগুলো জান্নাতীদের কাজ। আর কাফেররা কি বলে? সামিনা ওয়া আসাইনা, শুনবো কিন্তু মানবো না। আল্লাহ আছে শুনছি, নবী আছে জানি, মানি না। কাফেরদের বৈশিষ্ট্য কি? শুনবে মানবে না। আর জান্নাতীদের আচরণ কি? শুনবে আর মানবে। আপনাদের কোনটা? আবারও বলেন, শুনবো মানবো। আরবিতে কি বলেন? সামিনা ওয়া আতানা। এই হলো স্লোগান, অল্প কথা। আজকের মূল প্রতিবাদ্য হচ্ছে, জান্নাতে যেতে চাইলে নামাজি হতে হবে, খাঁটি নামাজি। নামাজের মধ্যে ধ্যান আসে না, নামাজ পড়ে আর দোকানে চিন্তা করতেছে, দোকান খুলে রেখে আসলাম, চুরি হয়ে গেল নাকি, বাড়িতে লোকজন নাই, ডাকাতি হয়ে গেল নাকি। এই যে নামাজের মধ্যে ধ্যান নাই, এর মূল কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে ধারণা নাই। দাঁড়াইছেন কার সামনে? দুনিয়ার একজন নেতার সামনে দাঁড়ালেই তো ভয়। আর মহা মালিক, ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, হে মহা মালিকের সামনে দাঁড়ানো, মন এদিক ওদিক চলে যায়, মন ফেরাতে পারেন না, চেষ্টা করেন, বারবার প্রতিজ্ঞা করেন, আল্লাহ তোমার সামনে আমি তোমার দৃষ্টিতে আছি, আমি বিনয়ের সাথে, ইখলাসের সাথে নামাজ পড়ব। আর বেনামাজি যদি থাকেন, তাহলে কি হবে? আমরা একটা আয়াত থেকে দেখি, ও জান্নাত আর জাহান্নাম এক সময় দেখানো হবে। জান্নাতে আর জাহান্নামে 2 জন দোস্ত, একজন জান্নাতে আর একজন জাহান্নামে। এটা মুদ্দাসিরের মধ্যে আছে। জান্নাতি লোক একদিন জাহান্নামীকে ডেকে বল, ভাইজান জাহান্নামে কেন? মা সালাকাকুম ফি সাকার, আমি তো জান্নাতে আসছি, বেড়াডাঙ্গা বাড়ি ছিল, মসজিদে যেতাম, নামাজ কালাম পড়ছি, আল্লাহর পথে ছিলাম, আমি তো বেহেশত আসছি। আপনি আর আমি তো একই গ্রামে, বেড়াডাঙ্গার লোক, আপনার দোজকে কেন? তখন ওই লোকটা উত্তর দিচ্ছে, লাম নাকুম মিনাল মুসাল্লিন, ভাই আমি নামাজি ছিলাম না, আমি নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার অপরাধে কোথায় আসছি? জাহান্নামে। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন,
টাকার পাহাড় ছিল, বহু টাকার মালিক ছিলাম আমি, গরিব মিসকিন অসহায় মানুষকে দান করি নাই। এরকম আছে না সমাজে বহু লোক? এত কৃপণের কৃপণ, মসজিদে 10টা টাকা দেবেই না, ফকির মিসকিনের নাম শুনলে ঘৃণা করে, ভালো কাজে অংশগ্রহণই নাই। আছে না নাই এরকম? লজ্জা পাইতেছেন নাকি সবাই? খুব খারাপ অবস্থা। এই লোকগুলো আগে জাহান্নামে যাবে। আল্লাযী জামা মালা ওয়াদ দাদা, টাকা জমা করছে, মানবতার কল্যাণে ব্যয় করেন নাই। ওই লোক বলবে দোজখী লোক, নামাজও পড়ি নাই, ভালো কাজে কোনো টাকা পয়সাও দান করি নাই। অনেকগুলো অপরাধের কথা আছে, 2টি কথা বললাম। তা আমরা প্রত্যেকেই আল্লাহর পথে থাকার জন্য প্রথমে পরিকল্পনা, নিয়ত, আল্লাহ যতই বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করুক, আমি টিকে থাকার চেষ্টা করবই, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাইবেন। ওয়ানাস্তাইন মানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, আল্লাহ তুমি সাহায্য করো, আমি তোমার পথে কি টিকে থাকবো। প্রতিদিন এই কথাগুলো বলবেন। আগামী বৃহস্পতিবার আল্লাহ বাসায় রাখলে সৌদির উদ্দেশ্যে রওনা। সব মুসলির দাওয়াত দিলাম। আগামী বৃহস্পতিবার সকাল 10 ঘটিকা রাজবাড়ী রেলগেট থেকে জেলা স্কুল পর্যন্ত এইখানের মধ্যে গাড়ি থাকবে। আমি কাফেলা নিয়ে যাচ্ছি আর কি, 20 জনের। পাবনার লোক আছে, রাজবাড়ী, পাংশা, বিভিন্ন জায়গা। তো কাফেলা রওনা হবে আগামী বৃহস্পতিবার সকাল 10টা রেলগেট থেকে। যারা ভবিষ্যতে হজ উমরা যাবেন, ওখানে দোয়ার অনুষ্ঠান হবে, থাকার চেষ্টা করবেন। আর আগামীকাল সকাল 9টা থেকে 11টা আমার অফিস আছে সেই একাডেমি টাওয়ারে। ব্যবসায়ী যারা করেন, ব্যবসা বাণিজ্য, 100 জন ব্যবসায়ী লোকের দাওয়াত দিছি। আপনারা যারা ব্যবসার সাথে জড়িত আছেন, আগামীকাল 9টা থেকে 11টা হজ অফিসে 2 ঘন্টার জন্য আলোচনা হবে, থাকার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন সুন্নাহর কথা মেনে আমল করা তৌফিক এনায়েত করেন, বলেন আমিন।